সো এই হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ভিডিও। তো আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব রামনবমী কেন পালন করা হয়। তো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে রাখুন, যাতে এরকম ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভগবান রামের জন্মদিনটি রামনবমী উৎসবরূপে পালন করা হয়। এটি হিন্দু উৎসব। রাম ভগবান বিষ্ণুর সপ্তম অবতার। এই উৎসবটি চৈত্র মাসে নবম দিনে পালিত হয়। এটি সাধারণত মার্চ বা এপ্রিল মাসের মধ্যে ঘটে থাকে। ত্রেতা যুগে ভগবান বিষ্ণু রাম অবতার রূপে অযোধ্যায় রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্ররূপে জন্মগ্রহণ করেন। ভগবান রামের উল্লেখ যে শুধুমাত্র প্রাচীন হিন্দু গ্রন্থে পাওয়া যায় তা নয়, জৈন ও বৌদ্ধ ধর্মগ্রন্থেও ভগবান রামের উল্লেখ আছে। এই উৎসবের দিনে মন্দ শক্তিকে পরাজিত করে ভালোর প্রতিষ্ঠা করা হয়, অধর্মকে নিক্ষেপ করে ধর্মের প্রতিষ্ঠা করা হয়। এই উৎসবের দিন সকালে হিন্দুদের আদি দেবতা সূর্যদেবকে জল প্রদান করেন। সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সূর্য দেবতার আশীর্বাদ গ্রহণ করা হয়। রামনবমী উপলক্ষে ধার্মিক ব্যক্তিরা সমগ্র দিন জুড়ে বৈদিক মন্ত্রপাঠ করেন। সমগ্র দিন জুড়ে ভক্তিমূলক গান গাওয়া, বিভিন্ন হিন্দু ধর্মীয় বইগুলি থেকে পাঠ করেই শোনাবার কথা বলা হয়। এই দিনটিতে রামকথার বর্ণনা করে রাম কাহিনী পড়ে দিনটি পালন করা হয়। অনেকে মন্দিরে যান, অনেকে বাড়িতে রামের মূর্তিতে পূজা করেন। প্রাচীন ভারতের হিন্দু ধর্মগ্রন্থের মতে যুগ যুগ ধরে ভগবান বিষ্ণু এই বিশ্ব সংসারের পালক। বিভিন্ন যুগে তিনি নানা অবতার রূপে আমাদের ধরিত্রীতে অবতরণ করেন। বিশ্ব সংসারের সকল মানুষকে ন্যায়পরায়ণতার ও সত্যের পথ প্রদর্শন করতে মিথ্যার উপর সত্যের জয় প্রতিষ্ঠা করতে শিখিয়েছেন। ত্রেতা যুগে রাম জন্মেছিলেন ভগবান বিষ্ণুর অবতার রূপে। অর্থাৎ রামনবমী পালন করার মূল উদ্দেশ্য হল অধর্মকে নিক্ষেপ করে ধর্মকে স্থাপন করা, মন্দ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা করা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং একটি শেয়ার করে দেবেন। তো আজকের মতো বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীরাম।